যে আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস ওরা আমার কাজে দেখে, ওরা আমাকে বলে যে এই অভিনয়টা এরকম না করলে তো ওরকম করতে পারতি, তাই না? না এইরকম ড্রেস কেন পরেছিস তুই, তো আসলে এটার সাথে কেটে যায়, মানে তারা যে আমাকে বলতেছে যে আসলে এরকম কর ভালো হবে, পজিটিভভাবে দেখে, এটা আমার খুব ভালো লাগে। আমি এখন অনার্সে পড়াশোনা করছি। ক্যাম্পাসে আপনার বন্ধুরা, আপনার সহপাঠীরা আপনাকে সেলিব্রিটি হিসেবে কীরকম ট্রিট করেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সবাই আমাকে খুব ভালোভাবেই নেয়, এবং আমি হচ্ছে খুবই খুবই একদম হয় না যে নিজের মধ্যে সব কিছু রেখে দিই। আমি ফ্রেন্ডদের সাথে ফ্রেন্ডের মতোই ট্রিট করি, কারণ আমি হচ্ছে যখন ক্যাম্পাসে যাই একদম মানে বলতে গেলে বাসার একটা ড্রেস পরেই ক্যাম্পাসে চলে যাই, এরকম যে আমি যে একজন ভালো একজন পারফর্মার বা কোথাও পারফর্ম করছি, আমাকে দুইটা মানুষ চিনে। এই ধরনের আমার কোনো মেন্টালিটিই থাকে না। আমি যাই, গিয়ে ক্লাস করি, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিই, হাসাহাসি করি, গল্প করি, দেন আবার চলে আসি, এরকম আর কি। এমনও কি হয় যে বন্ধুরা আপনাকে পাত্তাই দেয় না? না, এইরকম হয় না, বাট বন্ধুরা আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করে। আমার প্রত্যেকটা ফ্রেন্ড আমাকে খুব চেয়ার আপ করে, বলে যে অনন্যা ভালো করছিস, আমার কাজ তারা দেখে। এটা আমার সবচেয়ে ভালো লাগে যে আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস ওরা আমার কাজে দেখে, ওরা আমাকে বলে যে এই অভিনয়টা এরকম না করলে তো ওরকম করতে পারতি, তাই না? না এইরকম ড্রেস কেন পরেছিস তুই, তো আসলে এটার সাথে কেটে যায়, মানে তারা যে আমাকে বলতেছে যে আসলে এরকম কর ভালো হবে, পজিটিভভাবে দেখে, এটা আমার খুব ভালো লাগে। একদম ছোটোবেলা থেকে আমি চাইল্ড আর্টিস্ট হিসেবে কাজ শুরু করেছিলাম। আমার হাতে খড়ি হচ্ছে আমি নাচ করতাম, তারপর অভিনয়। তো আমি নতুন করে থেকে আসি, তো তো তখন থেকে হয় না, মা খুব প্রেশার দিত যে পড়াশোনা ঠিকমতো চালিয়ে যেতে হবে, প্লাস তোমাকে আশেপাশে যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলোও চালিয়ে যেতে হবে। তো তখন থেকে আমি নাচ শেখা, কবিতা আবৃত্তি, গান টুকটাক যাই পারতাম শিখতাম। তো ওই ওই জায়গা থেকে না, মানে প্রেশারটা একটু একটু করে নিতে নিতে এখন একটা অভ্যাস হয়ে গেছে, প্রেশারটা নিতে পারি। বা আমরা তো মাত্র শুরু করেছি, আহামরি যে খুব বেশি আমাদের প্রেশার হয়, সারাক্ষণ টানা শ্যুট থাকে এরকমও না। ধরেন 2 দিন শ্যুট থাকে, 1 দিন গ্যাপ থাকে, 3 দিন গ্যাপ থাকে, এরকম হয়, তারপর আবার শ্যুট থাকে। সো আমি সেটা কোপ আপ করতে পারি, চেষ্টা করি আর কি। আর যখনই পরীক্ষা থাকে, আমার ডিরেক্টর যারা আছে তাদের সাথে কথা বলি, তারা বলে যে মানে তারাও খুবই ভালো, তারা বুঝে পড়াশোনার মর্মটা। তারা বলে যে ঠিক আছে, যদি পেছানো যায় পেছানো গেল, বা প্রজেক্টটা হয়তো বা আগে এগিয়ে দেয় অথবা পিছিয়ে দেয়, এইটুকুই আর কি। নতুন করে বরাবরই আমার খুব পছন্দের একটা প্রতিযোগিতা, কারণ সেখান থেকে আমি এসেছি। তো আর এখন যেটা বলবো, তখন আমি খুবই বেশি ছোট ছিলাম, সত্যি কথা বলতে এতটাই ছোট ছিলাম, মনে হয় না যে আমি আসলে বুঝতাম যে আসলে এটা যে একটা প্রতিযোগিতা। হয় না, ছোটোবেলা থেকে হাতে খড়ি শেখা হয়, তো দেখা যায় যে যখন কোনো স্টুডেন্ট ভালো করে, টিচাররা বলে যে আপনার মেয়ে তো ভালো করছে, ওকে একটু দিয়ে দেখেন না প্রতিযোগিতা, যদি হয়ে গেল। তো সেই জায়গা থেকে করা এবং আস্তে আস্তে শুরু করা, এখন যারা করছে তাদের জন্য আমার খুব খুব বেশি উইশেস। আমি চাই তারা খুব ভালো করুক। আর আমি এটা বিশ্বাস করি, যাদের মধ্যে প্রতিভা আছে তারা অবশ্যই ভালো কিছু করতে পারবে। দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই, মাত্র যাত্রা শুরু করেছি, চাই ভালো কিছু করতে, আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ভুল ত্রুটি মানুষের হয়, যদি কোনো ভুল ত্রুটি করি ক্ষমা করে দেখবেন। আমার জন্য দোয়া করবেন, যাতে আপনাদের ভালো ভালো কাজ উপহার দিতে পারি, ভালো পথে থাকতে পারি। আর এই তো, নিজেদের যত্ন নেবেন।